আজকে আপনাদের সামনে আমি 4টি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই 4টি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো, কারণ 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টির ভিতরে প্রথম যেটা বলবো, ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরে ছাত্র শিবির নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই কাজটা যদি তারা সফলভাবে করতে পারে, তাহলে তাদের আর ডাকসু থেকে সরানোর মতো আমার মনে হয় কেউ নাই। 2 নম্বরে যেটা বলবো, ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মী জুবায়েদ হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে এবং ছাত্র দলের একজন নেতা, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে এজিএস প্রার্থী ছিল এশা, তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এই বিষয়ে একটু কথা বলবো। আর 3 নাম্বার বলবো, নাহিদ ইসলাম জামাতের পিছে লাগতে গিয়ে এমন অবস্থা তার হয়েছে, তিনি এখন ফেঁসে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। আর 4র্থ নাম্বারে গিয়ে আজকে একটু জামাতের একটা বিষয়ে, জামাতকে একটু ধরা দরকার, একটু এই বিষয়টা বলা দরকার। জামাতের সমালোচনা করার সুযোগ বহুদিন পাই না, আজকে একটু পেয়েছি, এই বিষয়টা একটু বলবো। তো চলেন আমরা আল্লাহর নাম নিয়ে প্রথমটা থেকে শুরু করি। সাদিক কায়েম তিনি আজ একটি বক্তব্যে চমৎকার একটি কথা বলেছেন, যে তার এই বক্তব্যের পরে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীগুলো রয়েছে, আমাদের যে সমস্ত বোনেরা রয়েছে, এই বোনেরা নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাববে। তিনি আল্লাহ রসুলের একটা হাদিস উল্লেখ করে বলেছেন, যদি কারো একটা সন্তান থাকে, তিনি ওই সন্তানকে মানুষ করেন তার বংশের মুখ উজ্জ্বল করার জন্য। কিন্তু তাদের এটি মনে রাখা দরকার যে তার যদি একটি মেয়ে থাকে, তাহলে ওই মেয়ে যদি সঠিকভাবে লালন পালন করেন, তাহলে এক বংশের নয়, তিনি 2 বংশের মুখ উজ্জ্বল করেন। তার পিতার বাড়ির মুখ উজ্জ্বল করেন মানুষের মতো মানুষ হয়ে, আর তার শ্বশুর বাড়ি গিয়ে তিনি সুসন্তান জন্ম দিয়ে ওই বংশেরও মুখ উজ্জ্বল করেন। কোন নারীবাদী আজ পর্যন্ত এই কথা কোনোদিন বলেছে? তাদের মাথার ভিতর ঢুকবে এটা? কোনো দিন ঢুকবে না। এবং বাংলাদেশে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা নারীদের সম্পর্কে এই ধরনের মন্তব্য তো দূরের কথা, এই ধরনের চিন্তা তো দূরের কথা, তারা নারীদের কোন ধরনের পণ্য মনে করে, সেটি আমি আসবো একটু পরেই, তখন বুঝতে পারবেন। তো এখানে সাদিক কায়েম আরেকটি কথা বলেছেন। আপনারা জানেন যে রিডিং রুম তৈরি করা হয়েছে, রিডিং রুমগুলোতে এসি লাগিয়ে দিয়েছে, মসজিদে এসি লাগানো হয়েছে। সর্বশেষ তারা চমৎকার একটি কথা বলেছেন যে এসিটা লাগানো শুরু হয়েছে বোনেদের হল থেকে, ছাত্রী হল থেকে। ভাবেন, কিন্তু পুরুষদের হল থেকে নয়। সাদিক কায়েম বলেছেন, আমি ভিডিওটা এখানে একটু দিয়ে দিব। তিনি বলেছেন যে এসি লাগানো বোনেদের হল থেকে শুরু হয়েছে, বোনেদের হলে সম্পূর্ণ করার পরে তারপর আমরা ভাইদের রিডিং রুমে শুরু করব, এবং এটি আমরা করব। ফরহাদ বলেছেন যে ডাকসুর ফান্ডে 1টা টাকা নাই, শূন্য ফান্ড। কোথা থেকে আসছে? শিবির তার নিজস্ব ফান্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে ডোনেশন জোগাড় করে এই কাজগুলো করছে। সুতরাং এইটা বাস্তবায়ন হবার পরে কেন নারীরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, এবার একটু ভাবুন। এইটা সম্পূর্ণ হবার পরে আমার মনে হয় ডাকসু থেকে ছাত্র শিবিরকে সরাতে পারবে এরকম শক্তি জোর করে ছাড়া, গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কেউ ছাত্র শিবিরকে ওখান থেকে সরাতে পারবে এরকম ক্ষমতা কারোর আছে বলে আর মনে হচ্ছে না। কারণ মেয়েরা বুঝে ফেলেছে, ছাত্ররাও বুঝে ফেলেছে যে তারা হীরকখণ্ড চিনতে ভুল করেনি, তারা সঠিক নেতৃত্ব নির্বাচন করে তাদের নেতা নির্বাচন করেছে। সাদিক কায়েমের ভিডিওটা অল্প একটু দেখুন। আমরা হলের রিডিং গুলোতে খুব দ্রুত এসি লাগাই দেবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের যে ছাত্রীদের হলগুলোর আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং আমাদের বোনদের কাজ শেষ হওয়ার পর আমরা আপনাদের এখানে আমাদের উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। তো এর বিপরীতে ছাত্রদল কি করছে? ছাত্রদলের রাজনীতিটা দেখুন একটু। প্রথমত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা, তিনি তার টিউশনি করাতেন, টিউশনি করাতে গিয়ে গতকাল সন্ধ্যায় তার ছাত্রী বর্ষা তার হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। বর্ষা এবং তার বয়ফ্রেন্ড দুজন মিলে যুক্তি করে, সাথে আর কয়েকজনকে মিলে একে হত্যা করা হয়েছে। আচ্ছা, একে হত্যা করার পরে, এই জুবায়েদকে হত্যা করার পরে ছাত্রদলের হামিম, আপনারা জানেন সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি জিএস প্রার্থী হয়েছিল, হামিমকে সবাই একটু ভদ্র রাজনৈতিক বলে তার প্রতি একটু আস্থা সবাই দেখতাম পোষণ করত। সেই হামিম তিনি ফেসবুকে একটা পোস্ট দিলেন যে ছাত্রদল নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট দেবার ঠিক 2 মিনিট পরে তিনি ওইটাকে এডিট করে লিখলেন
তাকে রকেটে হত্যা করা হয়েছে। চিন্তা করেছেন, দলীয় নেতা নিহত হয়েছে, তিনি সেখানেও তিনি রাজনীতি করছেন, ন্যারেটিভ তৈরি করতে ব্যস্ত। এরপরে মজার ব্যাপার হচ্ছে, এই জুবায়েদের ভাই থানায় গিয়ে বসে আছে 3 ঘন্টা, থানা তাদের মামলা নেয় নাই। এখন হয়তো এই ভিডিও যখন করছি তখন হয়তো নিচ্ছে, কিন্তু জুবায়েদের ভাই, আমি যে দেখুন, জুবায়েদের ভাই বলছে যে থানা আমাদের 3-4 ঘন্টা ধরে আমরা বসে আছি, আমাদের মামলা না নিয়ে ফেরত দিয়েছে। এখানে ছাত্রদল যদি ঠিক মতো ফোকাস করতো, তারা যদি রাজনীতি করতে ব্যস্ত না হয়ে পড়তো, ন্যারেটিভ তৈরিতে যদি ব্যস্ত না হয়ে পড়তো, এখানেও তারা শিবিরকে ঘায়েল করার একটা ফাঁদ খুঁজে বেড়াচ্ছিল, তাহলে তো মামলা হয়ে যেত এতক্ষণে। আসলে তো তারা বিচার চায় না, বিচার চাইলে বিচার হয়ে গেলে, আসামি ধরা পড়লে তো তাদের রাজনীতি শেষ হয়ে যায়। এরপরে এরা কেমন মন মানসিকতা পোষণ করে দেখেন, এদের দলগতভাবেই ছাত্রদল আসলে পচে গেছে, ভিতর থেকে একেবারে পচে নষ্ট হয়ে গেছে। ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচনের যে এজিএস প্রার্থী ছিলেন, যে মেয়েটা এশা, সেই মেয়েটাকে মেনশন করে ছাত্রদলের একজন ক্রীড়া সম্পাদক তিনি একটা, দেখুন কি বাজে মন্তব্য করেছে। এইগুলো তারা নিজ দলের নেত্রীদের এইভাবে যদি মিন করে, এইভাবে যদি ট্রিট করে, তাহলে তারা অন্য নারীদের ক্ষেত্রে কেমন আচরণ করতে পারে। তারা আবার নারী অধিকার রক্ষায় মাঝে মাঝে মাঠে নামতে দেখা যায়। এর চেয়ে হাস্যকর আর পৃথিবীতে কিছু আছে? আজ পর্যন্ত কেউ কি এই ছাত্র শিবিরকে এরকম দেখেছেন কেউ, যে ছাত্র শিবির কোনো নারীকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য, নেতা পর্যায়ের কেউ এই ধরনের বাজে মন্তব্য করে? বা ছাত্রী সংস্থাকে নিয়ে কেউ পালিয়ে গেছে ছাত্র শিবিরের কেউ, এরকম ঘটনা শুনেছেন? অপরদিকে আমরা এটাও শুনেছি যে অন্যান্য দলের পদ পেতে হলে সেখানে ইত্যাদি ইত্যাদি, আর বললাম না, আপনারা সবাই বোঝেন। এবার আসুন ওটাও বাদ দেই, 3য় নাম্বারে যেটি বলতে চেয়েছিলাম, নাহিদ ইসলাম তিনি গতকাল একটি পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে তিনি বলেছেন যে জামাত ইসলাম যে পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে, এটি তাদের রাজনৈতিক ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তার এই বক্তব্যের পরে রাজনৈতিক ময়দানে চরম তোলপাড় শুরু হয়ে গেছে, যে কালকের একটা দল, ওদেরকে তো আমরা ভালোবাসতাম, তাহলে এই ধরনের কথাবার্তা কেন সে বলা শুরু করলো? জামাত ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটি জামাত ইসলামের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। আরে ভাই, জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, তুমি বিএনপির পিছনে লেলিয়ে বেড়াচ্ছ, দৌড়ায় বেড়াচ্ছ, আর তুমি জামাতের পিছনে লাগলে কি জন্য? বুঝলাম না, এটি কি সাধারণ মানুষ বোঝে না? জামাতের পিছনে লাগার তার একমাত্র কারণ, সে বিএনপির সাথে ঘুটু করে ফেলেছিল যে জামাত যদি এই সনদে স্বাক্ষর না করে 2-3 দিন পরে এনসিপি স্বাক্ষর করবে, স্বাক্ষর করার পরে তারা বিএনপি এবং এনসিপি মিলে জামাতকে একটা কিক দিয়ে সরাই দিবে, এই ছিল তাদের পরিকল্পনা। জামাত যখন তাদের এই চালটা ধরে ফেলেছে, স্বাক্ষর করেছে, স্বাক্ষর করার পরে এখন তার পিছনে লেগেছে। এখন নাহিদ ইসলাম, এরকম বলা হচ্ছে, কেউ কেউ বলছে যে মাহফুজ এই পোস্ট লিখে দিছে, তো সে জামাতকে যখন এরকম একটা মন্তব্য করেছে, আজকে সারাদিন আপনারা লক্ষ্য করেছেন টকশোতে আমাদের জুনায়েদ সাকি ভাই, নূর ইসলাম নূর, তারপরে আবু হেনা রাজ্জাকি, মাসুদ কামাল, যারা মূলত নিয়মিত টকশোতে কথা বলে, এরা প্রত্যেকেই নাহিদ ইসলামকে সমালোচনা করেছে যে নাহিদ ইসলাম এটি তার দলগত হতাশা থেকে, তিনি তার দলের ভবিষ্যৎ দেখে, তার ব্যক্তিগত হতাশা থেকে এই কথাটি তিনি বলেছেন। এটি তার একেবারে শিশুসুলভ বোকামি, এখানে রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই। এমনকি কেউ কেউ এটিও বলেছেন যে তিনি শাপলা প্রতীক যখন তারা পাচ্ছে না, এবং যখন নির্বাচন কমিশনে দৌড়াদৌড়ি করেও তার নিবন্ধনের কুল কিনারা করতে পারছে না, তখন বিএনপিকে ম্যানেজ করে এই বক্তব্য সে দিয়েছে যে ওই শাপলা প্রতীক পাওয়ার জন্য। এ বিষয়ে আর আমাদের কিছু বলার নাই। সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চেয়েছি, আসুন এবার সেটি শুনি। জামাত ইসলাম সম্পর্কে আমরা জানি যে জামাত ইসলাম হচ্ছে বর্তমান সময়ের যতগুলো রাজনৈতিক দল আছে সবচেয়ে গণতান্ত্রিক, তাদের দলের ভিতরে গণতন্ত্র আছে, তারা গণতন্ত্রের চর্চা করে। অন্যান্য দলে যখন দলের ভিতরে গণতন্ত্র নাই, নেতা যা বলবে তাই জি হুজুর জি হুজুর, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের ক্ষেত্রেও এসে এমন কথা আমাদের শুনতে হবে, এটি আমরা কল্পনাও করতে পারি না। কুমিল্লার চান্দিনা যে 7 আসন, এই আসনের লাবিব আহসান নামে একজন জামাতের নেতা, তিনি সেখানে লিখেছেন যে
জামাতের রুকনরা কাকে ওই আসনে নমিনেশন দেওয়া হবে এই হিসেবে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে জামাতের রুকনরা ব্যারিস্টার শাকির উল্লাহকে সেখানে ভোট দেয়, কিন্তু অদৃশ্যভাবে অন্য একজনকে নাম ঘোষণা করা হয়। এরপরে যখন রুকনরা প্রচন্ডভাবে বিরোধিতা করে, তখন আবার পুনরায় ভোটের ব্যবস্থা করা হয়। সেই ভোটেও ব্যারিস্টার শাকির উল্লাহকে রুকনরা ভোট দেয়, দ্বিতীয়বারও আগের ব্যক্তিকে নাম ঘোষণা করা হয়। তো জামাতের ভিতরে যদি এইটা থাকে, যদি এটি সত্যি হয়ে থাকে, আমরা জানি না, আমি এখানে দিয়ে দিচ্ছি, ওই ওনার পোস্ট আমি দিয়ে দিচ্ছি, যদি এটি সত্যই হয়ে থাকে। বরিশালের ব্যাপারেও উনি একটা বলেছেন, বরিশাল থেকেও তাকে একজন ফোন করে ঠিক একই কথা জানিয়েছেন। আবার আমি ব্যক্তিগতভাবে রাজবাড়ী পাংশা যে আসনটা, এই আসনের ব্যাপারেও আমার কাছে এই ধরনের একটা কথা আমার কানে আসছে, আমি শুনেছি। তাহলে জামাত ইসলাম এই বিষয়টি কি জবাব দিবেন, তারা যেন এই বিষয়ে পরিষ্কার একটা ব্যাখ্যা দেয়। মানুষের ভিতরে যে ভুল ধারণা তৈরি হচ্ছে বা জামাত সম্পর্কে যে একটি ভুল মেসেজ যাচ্ছে, যখন যে মুহূর্তে জামাতের ইমেজ বিল্ডিং হচ্ছে সারা দেশে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন শক্ত ইমেজ তৈরি হচ্ছে, সেই মুহূর্তে জামাতের দলের ভিতরে আভ্যন্তরীণ এই ধরনের কথা যদি মানুষের কানে যায়, তাহলে কিন্তু জামাত সম্পর্কে তারা আস্থা হারিয়ে ফেলবে।